মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৭ প্রকল্পের পর আবার একটি নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা রায়চৌধুরী ও পিয়াল রায়চৌধুরীর উদ্যোগে ৬টি বুথ নিয়ে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই ক্যাম্প চলে। ১২টা থেকে ৩টে পর্যন্ত ছিল দুয়ারে সরকার প্রকল্প। দুটো ক্যাম্পেই এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথম হচ্ছে না, আজকে আমাদের ৫ম ক্যাম্পেনিং হচ্ছে। মানে আমাদের যেহেতু ২৩টা পার্ট, তো সেটা ভাগ করে করে নেওয়া হয়েছে, যেহেতু আসন্ন দুর্গাপুজোর সামনেই আর কি বাঙালির সবচেয়ে বড় উৎসব, তো ওই জন্য টাইমটা একটু শর্টেজ হয়ে গেছে। যার জন্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে, আমাদের বড়ো থেকে আধিকারিকরা আলোচনা করে সরকারের সঙ্গে সমন্বয় করে ৩-৪টে করে ক্যাম্পকে একসাথে করে দিচ্ছে। তো আমাদের আর 2 দিন বাকি আছে। আজকে ৫ম, প্রথম দিকে 2-3টে করে হয়েছিল, আজকে 4টে হচ্ছে। 97, 98, 99, 100 4টে পার্টে আমাদের হচ্ছে আজকে। তো মানুষের যেটা বলবো আর কি, মানে যুগান্তকারী সত্যি দিদি মানুষের মনের গভীরে গিয়ে চিন্তাভাবনা করে, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। বাংলার মানুষ দেখলো যে মমতাদি বাংলার এখন মানে আগে তো ঘরে ঘরে ছিল, এখন মধ্যে হৃদয়ের মণিকোটে ঢুকে গেছে, ছিলেনই মানে আরও গভীরে। কারণ দুয়ারে সরকার একটা এমন জিনিস যে আমাদের মারাও বলেন, আমাদের আগের জেনারেশন, তারাও তো এই বাংলারই, আর আমাদেরও একটা বয়স হয়েছে। আমরা তো কোনোদিন দেখিনি যে কোনো সরকার এরকম হাতের সামনে সরকার এসে পরিষেবা, সেখানে এই পাড়া সমাধানটা মানে আরও ভয়ঙ্কর। মানে মানুষের মানে কোথায় পৌঁছে গেছে, মানুষের রন্ধে রন্ধে পৌঁছে গেছে, এটাই বলতে চাইছি আমি। যে মানুষ কিভাবে উপলব্ধি করছে আর কীভাবে আশীর্বাদ করছে। কারণ আমি দেখছি যে আমরা তো যেহেতু জনপ্রতিনিধি, আমরা রাস্তা, জল, আলো, ড্রেনেজ এগুলো তো অল টাইম পরিষেবা দিচ্ছি, এবং মানুষ যখন যেটা বলছে আমরা সমাধান সারাক্ষণ করি, আমাদের এটাই কাজ। কারণ মানুষ আমাদের নির্বাচন করেই, আমরা সরকার থেকে সমস্ত প্রকল্প এনে বলুন, কাজ বলুন, সব কিছু আমরা করি। কিন্তু এরপরে গিয়ে দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্প দিদি, এরপরে এই পাড়া সমাধানের জন্য মানুষ এসে মানে আবদার, আজকে আমার পাড়ায় একটু এই লাইটটা করে দাও, এই পাড়ায় একটুখানি গাছ লাগিয়ে দাও, ওইখানে একটুখানি এটা গেট করে দাও, কি এখানটা সিসি ক্যামেরা হলে ভালো হতো। এই যে আবদার, আমরা ঘরেও মানুষের কাছে বলি, ওরকম ঘরের মতো ব্যাপারটা শিখেছে। মানে দিদি কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? মানে ইমাজিন করতে পারবে না, যারা এগুলো করে না তারা পারবে না। অ্যাকচুয়ালি কি জানেন তো, কুৎসা যারা করে তারা কিন্তু কোনো কাজ করে না, তাদের কাজটাই হচ্ছে কুৎসা করার। এরা বসেই থাকে পাউডার মেখে টিভির সামনে কুৎসা করব, আর প্রতিদিন সকাল হলে মানে মমতাদির নামে একটা গালাগাল দিয়ে 1 গ্লাস জল খাবো, এটাই এদের কাজ। তো এদেরকে আমরা ধরি না, আমরা জানি। আমাদের দিদিও একটাই শিখিয়েছে, মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি একটাই কথা বলে, আমরা যদি মাথা নত করি গণতন্ত্রে, মানুষের কাছে আমরা মাথা নত করব, কারণ মানুষই হচ্ছে আমাদের দেবতা। তো আমরা সকলে যখন কাজ করি আমরা ওইভাবেই করি। আর বাংলায় বাঙালিদের উপর অত্যাচারটা কেন হচ্ছে? যেহেতু SIR, NRC, CA এই বাংলায় হতে দেবে না মমতাদি। যতবার নাম উঠেছে ততবার মমতাদি রাস্তায় নেমেছে, এবং সঙ্গে তার সমস্ত আমরা সবাই রাস্তায় নেমেছি, ভয় পেয়ে গেছে। কারণ এই বাংলায় এরা এটা কার্যকর করতে পারবে না। তাই জন্য আপনি বোধহয় দেখেছেন চ্যানেলের মাধ্যমে যে বিজেপির বড় বড় সব নেতারা হুমকি দিচ্ছে, নাকি জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, দিল্লি জ্বালিয়ে দেব যদি SIR না হয়। হ্যাঁ, তাহলে জ্বালানোর কাজটা কাদের বোঝাই যাচ্ছে, যারা জ্বালাতে ভালোবাসে। তো বাংলার মানুষ কিন্তু বোকা নয়। এই বাংলা থেকে যেমন মনীষীরা জন্ম নিয়েছে, এই বাংলা যেমন বিপ্লবীরা জন্ম নিয়েছে, আজকের দিনেও কিন্তু বাংলার মানুষ চুরি পরে বসে নেই। বাংলার মানুষ নিজেদের আদায় কিন্তু ঠিক করে নেবে, আর মমতাদির মতো নেত্রী থাকলে করে নেবেই, একদম 100% করে নেবে। কাজে এই বাংলায় SIR, NRC, CA হবে না, এটা সম্প্রীতির বাংলা। আর আরেকটা এটা কথা হচ্ছে, এই করতে পারবে না বলেই আজকে বাঙালিদেরকে টার্গেট করে বিভিন্ন স্টেটে হ্যারাস করা হচ্ছে, কারণ পারছে না, মমতাদির সঙ্গে লড়তে পারছে না। কি করবে তখন বাঙালিরা? আরে গাধা, আজকে বাংলা থেকে বাঙালিরা লন্ডনে গিয়ে, আমেরিকায় গিয়ে বড় বড় রিসার্চ করছে। বাঙালিদের ব্রেনটা অনেক ভালো, সেটা তোদের কাছে নেই। তোরাই শ্রীরাম করেই চেঁচা ধর্মের নামে। এই যে পাড়ায় পাড়ায় ওয়ার্ড ভিত্তিক যে উন্নতিগুলো হতো, উন্নয়নের কাজ যেগুলো হতো, সেটা থ্রু কাউন্সিলার্স ফান্ড হতো।
প্রতি ওয়ার্ডে কাউন্সিলর আছে, তাদের একটা নির্দিষ্ট ফান্ড পেত তারা কলকাতা কর্পোরেশন থেকে। তারা সেই সীমিত ফান্ডের মধ্যে উন্নয়নের কাজ করত। হয়তো মমতাদির মাথায় এটা এসেছে যে আরও কিছু দরকার, আরও কিছু কাজ হয়তো হওয়া উচিত, কিন্তু করা যাচ্ছে না বা করে উঠে পারছে না। তাই জন্য এনার মস্তিষ্ক প্রসূত আমার পাড়া আমার সমাধান, এতে লোকেও জানলো, পাড়ার লোক এসে বলল, তারপর উনি তো বলে দিয়েছেন যে একদম যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ হবে এবং কাজও হলো, সাধারণ মানুষ উপকৃত হলেন। আর মমতা ব্যানার্জির তার যে চিন্তাধারা মমতাদির, সেটা আরও ভালো হলো। আমাদের 23টা পার্ট আছে, আজকে 6টা পার্টে চলছে, আর আমার 2 দিন আছে, 6 তারিখ আর 8 তারিখ আমাদের শেষ হয়ে যাবে। এটা তো একদম এইটাকে নিয়ে কোনো কথা হবে না। কেন একদিন তো একটা সময় তো একটা ডাক ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বেঙ্গল মানে বাঙালি, এখানে হিন্দু আছে, মুসলিম আছে, বিহারি আছে, খ্রিস্টান আছে, বাট বাংলায় থাকলে আমরা বাঙালি। যদি আমি গোয়ায় থাকি, আমরা গোয়ানিজ। কিন্তু কথা হচ্ছে আমাদের বাংলার মানুষ যারা পরিযায়ী শ্রমিক, তারা বাইরে অত্যাচারিত হচ্ছে। কিন্তু আজ আমাদের বাংলা কলকাতার বুকে আপনি দেখুন, যত রিক্সাওয়ালা ভাইরা আছে, তারা কিন্তু সব হিন্দুস্তানি, আর দেয়ার ফ্রম বিহার্স। কেউ বলতে পারবে না তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে। আরও বিভিন্ন সমাজের মানুষেরা আছেন। তাহলে আমরা টার্গেট কেন? একটাই কারণে টার্গেট, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতে আটকে রাখা যাচ্ছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এত শার্প, উনি এত মানুষের থেকে 10 কদম এগিয়ে চলেন, যে যার ফলে ওনাকে কোনো মতে কিছুভাবেই ওনাকে ট্যাকেল করা যাচ্ছে। তাহলে মঞ্চ ভাঙো, কোনো সময় রাস্তায় তাকে আটকে দাও। এই যে কী হলো, তুমি মঞ্চ ভাঙলে, তুমি তোমার ক্ষমতা দেখালে, মিলিটারির ক্ষমতা দেখালে, ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া তার ক্ষমতা দেখালো, আর একটা মঞ্চ তৈরি হয়ে গেল। আমাদের আন্দোলনটা তুমি তো বন্ধ করতে পারলে না। আন্দোলনের জায়গায় আছে, আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। এবং দিদির নেতৃত্বে, কারণ আমি একটা কথা মনে করি যে বিজেপি যে সিস্টেম নিয়ে করছে, এই তো দেখলাম সেদিন, আমরা কংগ্রেস করেছি, আমরা তৃণমূল করছি, আমাদের তো বিরোধী দল ছিল, সিপিএম ছিল, আমরা কোনো নেতার মুখে কালি মাখাইনি। এই তো তাদের শিষ্টাচার। এই যে দেখলাম রাহুল গান্ধী, যতই হোক একটা কংগ্রেসের নেতা, একটা গান্ধী পরিবারের নেতা, তার মুখে কালি দিচ্ছে। এই তো বিজেপির কালচার। তা সেই কালচারকে নিয়ে আলোচনারও দরকার নেই। এবং আমার মনে হয় না এরা কোনো দিন পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতা তো দূরের কথা, মানুষের আস্থা অর্জন করতে পারবে কিনা, আজকে সেই জায়গায় বিজেপি যে পড়ছে, এবং আগামী দিনেও তাদের এর থেকে বাজে হাল হবে। আগে দেখলাম তো কোথাও যেন এমএলএ শ্রীপর্ণা নাকি ভদ্রমহিলা বলছিলেন যে এখানে যদি এসআইআর করা না হয়, তাহলে উনি নাকি বিদ্রোহ করবেন, ইলেকশনে ঘেরাও করুন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে, আমি হতে দেবো না, তার বিভিন্ন যুক্তিকতা আছে, কারণ আছে। তা সেই কারণগুলো যদি কেউ ফুলফিল করতে পারে তাহলে হবে, নাহলে হবে না। কারণ এটা তো ঘটনা। আজকে গতকাল রাত্রিরে যে জিএসটি মুকুবের কথা হয়েছে, তার চিঠি প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তাহলে তারই কথা যদি মান্যতা পায়, এখন সমস্যা কী জানে, হয়তো বললাম মমতাদি 10 কদম 20 কদম এগিয়ে চলেন। আজকে তাদের জানি এটা একটা ইলেকশন স্টান্ট, হয়তো সামনে ভোট আছে বিহারে, ওদের মানুষকে একটু কমিয়ে দাও, আবার ভোটটা নিয়ে নাও, আবার বাড়িয়ে দাও, যাই হোক। কিন্তু আলটিমেটলি তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা চিন্তা মধ্যেই তোমাকে আসতে হচ্ছে। তার বাইরে তুমি কিছু ভাবতে পারছো না। কারণ কি বলুন তো, আপনাদের ভাবার কোনো জায়গা নেই, কারণ ধর্ম নামক কার্ড আর চলছে না। আর হিন্দু মুসলমান শিখ কিসের কার্ড, মন্দির মসজিদ গির্জা আর চলছে না। কারণ কী করে চলে, কাল তো নবী দিবস। এটা আমি যেখানে বসে আছি বা আমরা যেখানে পার্টি করি, আমার এখানে সামনে মুসলিম পাড়া, বুঝছি 10,000 উপর মুসলমান লোক থাকে, কাল তো নবী দিবস। আমরা তো তাদের সাথেই থাকবো, আমরা তো বলছি না আমরা যাব না, আমরা তো বলছি আমরা বলছি ওটার সঙ্গে থাকবো।
দেখুন, মানসিকতা যতক্ষণ না আপনি ক্লিয়ার করতে পারবেন, মন যতক্ষণ স্বচ্ছ করতে না পারবেন, মন যতক্ষণ পরিষ্কার করতে না পারবেন, রাজনীতি কেন কিছুই আপনার দ্বারা হবে না। এবং কারণ এদের তো সে চিন্তাধারা নেই, খালি চিৎকার করলে তো পলিটিক্স হয় না। আরে তুমি যখন দেশের ভালো করতে চাইছো, তা তুমি পশ্চিমবঙ্গের ভালো হাজার হাজার কোটি টাকা তুমি আজকে আটকে রেখে দিয়েছো কেন? তার সত্ত্বেও তুমি কিন্তু বাংলাকে থামাতে পারলে না। বাংলার মতো এগিয়ে চলছে, আগামীতে এগিয়েও চলবে।